Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি তোমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটি আমাদের প্রত্যেকের জীবনে অতীব জরুরি। আর বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী তাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, BCS, ব্যাংক, প্রিলিমিনারি, NTRCA যে কোনো পরীক্ষায় যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে সেই বিষয় সম্পর্কে আমরা দেখে আসি। আর পাশাপাশি তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও তাদের জন্য এটি সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ। আমরা আশা করব তোমরা সবাই আমার সাথেই থাকবে এবং কমেন্ট, শেয়ার, লাইক করে আমাকে উৎসাহিত করবে এবং ক্লাসটি উপভোগ করবে। ধন্যবাদ সবাইকে। চলো আমরা শুরু করি। 10টা বাজতে 6 মিনিট বাকি আছে না ভাই? কয়টা বাজে? তখন বলছে যে ভাই 10টা বাজতে 6 মিনিট বাকি আছে। তো 10টা বাজতে 6 মিনিট বাকি, এরকম ইংরেজিতে বলতে পারি it is 6 minutes to 10. It is 6 minutes to 10. 10টা বাজতে কয় মিনিট বাকি? 6 মিনিট বাকি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। হ্যাঁ বন্ধুরা, তোমার এই ক্ষুধার রাজ্যে যদি তোমার ক্ষুধার্ত থাকো তাহলে তোমার পৃথিবীটা তোমার কাছে মনে হবে একেবারে নিরস, ব্যর্থ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। The world is prosaic in the state of hunger. In the state of hunger. The world is prosaic. Prosaic মানে হচ্ছে গদ্যময়, নিরস। In the state of hunger. স্বর্গ থেকে আমাদের উপর আশীর্বাদ আসে। সত্যি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আশীর্বাদ বর্ষিত হয়, তাই বলা হচ্ছে স্বর্গ থেকে আমাদের উপর আশীর্বাদ আসে। তাহলে our blessings come from above. Our blessings come from above. স্বর্গ থেকে আমাদের উপর আশীর্বাদ আসে। সবাই তার পক্ষে কথা বললো। হ্যাঁ, আজকে আমাদের সমাজে নিরপেক্ষতার দৃষ্টিতে কথা বলা মানুষ খুবই কম পাওয়া যায়। তারপরও আমাদের সমাজে কিন্তু অনেকে আছে এমন যে হাজার কষ্ট হলেও সে নিরপেক্ষভাবেই কথা বলবে। এখানে দেখো সবাই তার পক্ষে কথা বললো, সবাই তার পক্ষে। হ্যাঁ, যদি সত্যি সে ভালো হয়ে থাকে, তার কথা যদি সঠিক হয়ে থাকে, সবাই তার পক্ষে কথা বলবে। দিস ইজ ভেরি মাচ ট্রু। মন খারাপের কিছুই নেই। তো সবাই তার পক্ষে কথা বললো। সবাই হচ্ছে ওয়াল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়াল স্পোক, সবাই কথা বললো ইন হিজ ফেভার। অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বললো। অল স্পোক ইন হিজ ফেভার। আমরা আবার দেখিনি বাক্যগুলি। 10টা বাজতে 6 মিনিট বাকি। এটি 6 মিনিটস বানাতে একটু খেয়াল রাখবো। টু 10। এখন যদি বলা হয় যে 2টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে যেটা বাকি সেটাকে আগে বলে নেব। ইট ইজ 10 minutes to 2. দ্যাট মিনস 2 PM। সেটাকে মিন করা হয়েছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। দ্য ওয়ার্ল্ড ইজ প্রোজাইক ইন দ্য স্টেট অফ হাঙ্গার। স্বর্গ থেকে আমাদের উপর আশীর্বাদ আসে। আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। সবাই তার পক্ষে কথা বলল। অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলল। অল স্পোক ইন হিজ ফেভার। এবার যেগুলো পরে বাক্য রয়েছে সে বাক্যগুলো আমরা একটু দেখে আসি। এবার আমরা 5 নম্বর বাক্যটি কি আছে সেটি একটু দেখে নিই। বলা হচ্ছে যখন আমি তাকে দেখলাম সে সম্পূর্ণ একা ছিল। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে সে একাকী বসে আছে, কোনো একটা মেয়ে অথবা কোনো একটা ছেলে অথবা কোনো একজন ব্যক্তি। তখন তুমি বলছো যে আমি যখন তাকে দেখেছিলাম সে সম্পূর্ণ একা ছিল। তাহলে যখন আমি তাকে দেখলাম সে সম্পূর্ণ একা ছিল, তাহলে যখন আমি তাকে দেখলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। when I saw him he was all alone. একটু খেয়াল করো বন্ধুরা, এই বাক্যটিকে আমরা যদি ঘুরিয়ে লিখি যে
যখন আমি তাকে দেখলাম সে সম্পূর্ণ একা ছিল, এটাতে আমি এটা লিখলাম, কিন্তু লেখা সে সম্পূর্ণ একা ছিল, হি ওয়াজ অল অ্যালোন, যখন আমি তাকে দেখলাম, হোয়েন আই স হিম, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি আমরা পিছনে বসাই দিই, পরে বসাই, তাহলে এখানে কমাটি দেওয়া যাবে না। অর্থাৎ এই বাক্যটি এভাবে লেখা যায়, হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। ওকে, যখন আমি তাকে দেখলাম, যখন মেয়েটিকে আমি দেখলাম, বিভিন্নভাবে তুমি বলতে পারো। তোমাদের কেউ কি এ বিষয়ে কিছু জানে? এটা প্রেজেন্ট টেন্স। খেয়াল করে একটি ডাজ প্রশ্ন করা হয়েছে, ডাজ এনি অফ ইউ নো মানে জানা, এনিথিং, ডাজ এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট ইট? আর প্রশ্নবোধক চিহ্নটি দিতে অবশ্যই যাতে ভুল না হয়। কোনো সাক্ষী আছে কি? তুমি যে আমাকে এই কথা বলছো, কোনো সাক্ষী আছে কি? কোনো প্রমাণ আছে কি? তাহলে কোনো সাক্ষী আছে কি, এটা প্রশ্ন করা হয়েছে। ইজ দেয়ার এনি উইটনেস? ইজ দেয়ার এনি উইটনেস, কোনো সাক্ষী আছে কি? সেটা কি অপেক্ষাকৃত ভালো? আপনি যে আমাকে সেটা কিনতে বলছেন, সেটা কি অপেক্ষাকৃত ভালো আমি যেটা কিনেছি? তাহলে খেয়াল করো, সেটা কি অপেক্ষাকৃত ভালো? ইজ দ্যাট এনি বেটার? ইজ দ্যাট এনি বেটার? সেটা কি অপেক্ষাকৃত ভালো? ইজ দ্যাট এনি বেটার? ডিয়ার ভিউয়ার্স, পুনরায় ব্যাখ্যাগুলো আমরা আবার দেখে নিই, যাতে করে আমাদের ভিতরে সেগুলো গেঁথে যায়। যখন আমি তাকে দেখলাম সে সম্পূর্ণ একা ছিল, হোয়েন আই স হিম হি ওয়াজ অ্যালোন, যখন আমি তাকে দেখলাম সে সম্পূর্ণ একা ছিল। তোমাদের কেউ কি এ বিষয়ে কিছু জানে? ডাজ এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট ইট? কোনো সাক্ষী আছে কি? ইজ দেয়ার এনি উইটনেস? সেটা কি অপেক্ষাকৃত ভালো? ইজ দ্যাট এনি বেটার? প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা বিগত পরীক্ষায় আসা অনেক গুরুত্বপূর্ণ কিছু বাক্য আমরা দেখলাম, এবং আমি আশা করছি এই বাক্যগুলি তোমাদের জীবনে কম্পিটিটিভ যত এক্সাম রয়েছে, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তারপর ব্যাংক জজ, BCS, প্রিলিমিনারি, NTRCA, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলার একটি দখল রয়েছে। এমনকি তুমি যদি স্বতঃস্ফূর্ত কথা বলতে চাও, সেক্ষেত্রে এই বাক্যগুলোর জুড়ি নেই, অর্থাৎ এই বাক্যগুলির প্রয়োজনতা অপরিসীম। তাই আমার বিনীত রিকোয়েস্ট, এই বাক্যগুলি বেশি বেশি প্র্যাকটিস করো, আর এই প্র্যাকটিসের মাধ্যমে তোমার ফ্লুয়েন্সি অনেক গুণ বাড়িয়ে নাও। আর সবশেষে আমি তোমাদের কাছে বিনয়ের সাথে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের প্রতি রিকোয়েস্ট, এবং পাশাপাশি বেল আইকন বাটনটি প্রেস করে দাও, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। ঠিক তেমনই একটা শুকনা গাছ যখন পানি পেয়ে যায়, মনে যাচ্ছে একটা গাছ যখন পানি পেয়ে যায়, বৃষ্টির পানি, তখন সে আবার সতেজ হয়ে ওঠে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে সেই রকমই অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। আমি তোমাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ, তোমরা আমার পাশেই থাকবে বলে আমি এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।